عليكم ورحمة الله وبركاته محبت الشهر شباب رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम हजरत उलमाए किराम সমবেত বেরাদারান ইসলাম আপনাদের এলাকায় অধিক সংখ্যক মানুষের বসবাস রাস্তাঘাটে যানজট মানুষের কারণে কিন্তু মাহফিলে লোক সংখ্যা কি বেশি না কম তো এখানে এখন মোটামুটি মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত শোনা যাইতেছে আমার মনে হয় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের বাহিরে তো আরো কিছু লোক মাহফিলের খবরটা জানে নাকি জানে বাজারে যদি মাছ কিনতে যান তাহলে দেখবেন যে অনেক মাছ আছে একবারে তরতাজা বড় মাছ 500 টাকা কেজি এই মাছের এখানে গেলে দেখবেন মাছই খুব কম আর এই বাজারে আরেক সাইডে দেখবেন কিছু মাছ বিক্রি করে অর্ধেক পচা অর্ধেক ভালো বাগা বানাইছে এক বাগার দাম 20 টাকা ওখানে গেলে দেখবেন যে মাছ যিনি বিক্রি করে 2 হাতে মাছই তারা দাম বেশি মাছই কম দাম কম মাছই বেশি আজকের মাহফিলটার দামও অনেক অনেক বেশি এই জন্য এখানে মানুষের সংখ্যা কম কথা বুঝে আসতেছে এই মাহফিলটা আমার কথা না আপনাদের কমিশনার সাহেবের কথা না কিন্তু আমার রাসূল বলেছেন আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান আচ্ছা জান্নাতের বাগানের দামটা তো বোধহয় আপনাদের এই গাজীপুর সিটি অফিস থেকে বোধহয় কম মেয়রের অফিস থেকে কম না বেশি বঙ্গভবনের তো অর্ধেক মনে হয় পৃথিবীর সবচাইতে দামি যে বিল্ডিংটা এটার নাম জানেন সবচাইতে মানুষের বানানো এই জমিনের উপরে সবচাইতে দামি যে বিল্ডিং এটার নাম হলো হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট যেখানে থাকে হোয়াইট হাউসকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের এক মুষ্টির দাম হবে না এখন সবাই কিন্তু জান্নাতের বাগানে বসেছে কোথায় এখানে জান্নাতের বাগানে বসেছেন
এই বাগান সম্পর্কে রাসূল বলেছেন, আমার কথা না, কার কথা? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলেছেন নাজালাত আলাইহিমুস সাকিনা, এই নাজালাত আলাইহিমুর রাহমা। রাসূল বলেছেন এই মাহফিলে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, রহমত বর্ষণ হয়। কি হয়? জি, এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, করোনা যে এটা কি রহমত না গজব? হ্যাঁ, শান্তি না অশান্তি? জি, নিরাপদ না অনিরাপদ? তাইলে এই মাহফিলে শান্তি, নিরাপত্তা, রহমত বর্ষণ হয়। রাসূল বলেছেন যেখানে শান্তি, নিরাপত্তা, রহমত হয় সেখানে করোনার মতো গজব আসতে। ডাইনে বামে তাকে দেখেন, যদি কেউ কথা না বলে মনে করবেন যে হে ওই শাহরিয়ার কবিরের দলের লোক। কথা বুঝে আসতেছে আপনাদের? হ্যাঁ। 2 নম্বর হইল, আজকে যারা এখানে এসেছেন জান্নাতের বাগানে বসছেন, কিন্তু জান্নাতে কি কম দামি মানুষ যাইব? আস্তে কথা বলবে। জান্নাতে যারা যাবে তারা সবচাইতে বেশি দামি মানুষ। এখন আমাদের দেশের যত দামি মানুষ আছে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে পাহারা দেয়। আপনাদের মেয়র সাহেব যদি আজকে এখানে আসতো তাইলে ওনার সাথে এক গাড়ি পুলিশ, 2-3 জন। এমপি সাহেব আসলে হইতো 2-3 জন পুলিশ। এটা আবার থানার থেকে ছায়া আনতে হইতো। মন্ত্রী যদি আইতো ছাওয়া টাওয়া লাগে না, এমনি 4-5 জন পুলিশ সাথে থাকে। প্রধানমন্ত্রী আইলে ওরে বাবা, প্রধানমন্ত্রী আসলে নিশ্চিদ্র নিরাপত্তা, চতুর্দিক থেকে পুলিশ পাহারা দিত। ঠিক এইভাবে, কি বল? এরপর আরেকটা জিনিস দেখতেন, আশেপাশের বিল্ডিং এর ছাদের উপর পুলিশ। যদি বিল্ডিং এই এলাকায় না থাকে তাইলে বাঁশের টাওয়ার বানায়া এটার উপরে পুলিশ। কি কারণ? কারণটা হইল সবচাইতে দামি মানুষ, এই জন্যে তাকে শুধু জমিন থেকে পাহারা দিলে হবে না, উপরেও পাহারা দেওয়া লাগবে। আমার রাসূল বলেছেন আজকের এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা পাহারা বসাইছেন। কি ধরনের পাহারা? বলে একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। এইবার জিজ্ঞেস করতে চাই, মুখের মধ্যে মাস্ক। কালকেও আমার আম্মাকে ভর্তি করছি হাসপাতালে গেলাম, পরে গেট দিয়ে ঢুকছি, পরেই কয়েকজন দৌড়ে এসে বলতেছেন হুজুর মাস্ক মাস্ক। তো তাকায় দেখি ওইখানে লেখা আছে নো মাস্ক নো সার্ভিস। আমি একটার দিকে চক্রাঙ্গে তাকাইলাম, তাকে বললাম যে এটা কিসে? তুই যদি আমার গ্যারান্টি দিতে পারস মাস্ক লাগাইলে করোনা হবে না, তাইলে আমি মাস্ক লাগাবো। আমি মাস্ক পরি না, যা। 2-3 জন দৌড়ে এসে রেখো, কথা কইস না, কালো কথা কস। আমি গেলাম হাসপাতালের সুপারের রুমে, ইয়া আল্লাহ, ছেড়ে দেখি সুপারের মুখের মধ্যে ডাবল মাস্ক, আর সুপার যে বইছে বুলেট প্রুফ গ্লাসের ভিতরে। আমাকে এক জায়গায় ধরছে, ধরে বলছে হুজুর মাস্ক ছাড়া চলাফেরা করেন। আমি বললাম যে ছোটোর সময় গ্রামে যখন ছিলাম তখন দেখতাম গরুরে হাল শ্বাস করতে নিয়ে গেলে মুখের মধ্যে রূপা লাগাইত, তো এটা গরুর মুখে লেগে আমি লাগাই না। আর এই মাস্কে যদি করোনার থেকে বাঁচা যায়, ফেরেশতাদের পাহারা যেখানে হবে সেখানেও করোনা আসবে না। আসবে করোনা? যে আসে না। গোটা বাংলাদেশের
লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করেছি। আজ পর্যন্ত পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন একটা মিডিয়া দেখাইতে পারবে না মাহফিলে আসার কারণে করোনা হয়েছে। এই করোনা। আজকে এক জায়গায় বসা ছিলাম, সেখানে 2 ইউনিয়ন পরিষদের 2 জন চেয়ারম্যান আর 2 থানার 2 জন ওসি। আর আমি যে জায়গাটা বসছিলাম এই জায়গা হইল 2 থানার মাঝখানে। আমি নাম কইলে চিনবেন, আমি নাম কব না, আপনাদের আশেপাশে। আইসা আমাকে বলতেছে এটা মাহফিল, বলতেছে মাহফিলটা করা যাবে না। কেন? হুজুর করোনা বাড়ছে, তো করোনা বাড়ছে। গতকাল আসরের নামাজ পড়েছি বাইতুল মুকাররম মসজিদে। আমাদের কালকে দোয়া দিবস ছিল, দোয়ার আয়োজন ছিল, ওখানে আসরের নামাজ পড়তে যাই দেখি একামত হয়ে গেছে। এক কাতার ফাঁক ফাঁক 3 ফিট দূরে দূরে দাঁড়াইছে। আমি যখন মসজিদের ভিতরে ঢুকি, আমার সঙ্গে 7 লোক ঢুকছে একসাথে। আমি যাই পেছনে খাড়াইয়া, তারপরে বললাম যাই সব ফাঁকে লোক ঢুক, সব ফাঁকে, সব ফাঁক বন্ধ। তো ফাঁকে ফাঁকে যারা দাঁড়াইছিল আর কি, তারা দেখি নামাজের থেকেও আমি একজনকে দেখাইলাম, বলে ওই যে দেখো মুসল্লি, এই জাতের মুসল্লি, এই জন্যই 3 ফিট দূরে। যেই মানুষগুলি মসজিদে নামাজ পড়তে গেল, তারা কিন্তু দোকানে বাজারে এবং যাওয়ার সময় একজন আরেকজনের সঙ্গে লাগে লাগে। আমি জিজ্ঞেস করতে চাই, তাইলে কি আল্লাহর ঘর মসজিদে যাই ঢুকছে করোনা? ঘটনা কি? ঘটনাটা হলো করোনার থেকে বাঁচার কোনো বিষয় না, বিষয়টা হলো বাবারা কইছে। কারা কইছে? বাবা। আমি পরিষ্কার বলতে চাই, বাবাদের কথা মানতে রাজি না, আল্লাহর কথা মানতে রাজি। আমার আল্লাহ আমাকে এই জমিনের উপরে নাগরিকত্ব দিয়ে প্রেরণ করেছেন। যতদিন পর্যন্ত আমার হায়াত আল্লাহ লিখে দিয়েছেন, করোনার থেকে বড়টা আসলো আমার মৃত্যু হবে না। আমি মরব ওই দিন যেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়। এবার আমি আপনাদের দিয়ে বলবো না, আমারটা দিয়ে আমি বলি। আমি জুনায়েদ আল হাবিবের মৃত্যু যদি করোনার দ্বারা আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে, পৃথিবীর কেউ ফিরাইতে পারবে না। আর যদি আল্লাহ আমাকে বাঁচানোর হয়, করোনা হইলেও আমি বাঁচব, মরব না। ঠিক কিনা? এই গতকাল বোধ হয় সন্ধ্যায় আসরের পরে আমার কাছে একজন লোক আসছে। আসার সাথে সাথে লোক তো আমার বন্ধু মানুষ। ওনাকে বললাম যে কি ব্যাপার, আপনাকে বেশ 7-10 দিন যাবত দেখি না। ভাই গেছিলাম একটু বাহিরে, আসছি আজকে 3-4 দিন, এখন বাসায় আসি। মানে ওনার বাসা হলো নিচতলায়, আমি হইলাম উপরে। আচ্ছা তাই আসেন বসেন, হাতে ধরে মুসাফা করলাম, বসাইলাম। বসার পরে বলতেছে যে আমার তো করোনা পজিটিভ। কবে ধরা খাইলেন? 3-4 দিন আগে। 3-4 দিন আগে ধরা খাইলেন, এখন আমার কাছে আসছেন কি জন্যে? বলে ঘর থেকে তো বের হওয়া নিষেধ, ভাবলাম যে আপনার কাছেই যাওয়া যাবে, আর কারো কাছে যাওয়া যাবে না। ঠিক আছে আসেন। তখন আমি আমার কাছে এনে বসাইছি। আমি বললাম যে ঠিক আছে এখানে কাছে বসেন। এরপর আমি আমার খাদেমকে বললাম যে এই কফি বানাই আন। একসাথে বসে কফি টফি খাইলাম, ওনার সাথে সঙ্গে কথাবার্তা বললাম। আমার বন্ধুগণ, করোনা ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। কথাটা সবাই না বললে মনে করুন যে দল অন্যটা। ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমার মসজিদের নামাজকে নিয়ন্ত্রণ করে এই দেশের ইহুদি খ্রিস্টানেরা তা হতে পারে না। গোটা বিশ্বে
আমার বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে এ পর্যন্ত 8,000, এই 4.5 লাখ, কয় লাখ? মারা গেছে মাত্র 7,500, 8,500। তাইলে মারা গেছে বেশি না আক্রান্ত হয়েছে বেশি? এবার আমি জিজ্ঞেস করতে চাই, এই গত 14 মাসে আপনাদের গাজীপুর টু ময়মনসিংহ, ঢাকা টু ময়মনসিংহ রোডে অ্যাক্সিডেন্টে মারা গেছে কয়জন? গ্যাস্ট্রিক আলসারে কয়জন? ক্যান্সারে কয়জন? হার্ট স্ট্রোকে কয়জন? ব্রেন স্ট্রোকে কয়জন হয়? ঘটনা কি? পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, গত রমজান মাসে করোনার কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষের তারাবির নামাজকে শেষ করেছেন। গোটা বিশ্বে করোনার কারণে যত মানুষ মারা গেছে, গোটা বিশ্বে করোনার লকডাউনের কারণে অর্থনীতির যত ক্ষতি হয়েছে, সমস্ত ক্ষতিকে যদি এক পাল্লায় উঠানো হয়, একজন মানুষ তারাবির নামাজ খতমে কোরআনের মাধ্যমে পড়তে পারে নাই, সেটা যদি এক পাল্লায় উঠানো হয়, তার ক্ষতি সবচাইতে বেশি হবে। এক রমজান যদি আপনি তারাবির নামাজ পড়তে পারেন কোন একজন হাফেজের পেছনে, আপনার আমলের ওজন বাড়ে কত? শুয়ে শুয়ে চিন্তা করে দেখবেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের তারাবি হয় নাই। চোখের পানি ফেলেছেন, তারাবির নামাজ খতমে তারাবি পড়তে পারে নাই, জামাতের সাথে নামাজ আদায় করতে পারে নাই, জুমার নামাজ পড়তে পারে নাই, ঈদের নামাজ পড়তে পারে নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়তে পারে নাই। 5 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না, 12 জনের বেশি তারাবিতে যাওয়া যাবে না, 10 জনের বেশি জুমায় যাওয়া যাবে না। হাই হাই হাই, আমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে বড় জালেম যেই ব্যক্তি মানুষকে মসজিদে যাইতে বাধা দেয়। যা গেছে গেছে, সামনে আর মানতে রাজি না। এবার সামনে রমজান আসতেছে, সুন্নত তরিকায় তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ। পড়বেন? কাটা কাটা পড়বেন দেখি, পড়বেন? হ্যাঁ, রাষ্ট্রের আইন, প্রশাসনের আইন হাত নামান, সরকারের আইন, দেশের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, গাড়ি ঘোড়ার ব্যাপারে আমার একজন নাগরিক হিসাবে 100 বার মানতে প্রস্তুত, কিন্তু আমলের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে একটাও মানতে রাজি নয়। আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা হাফেজ চৌধুরী নাসির আপনাদের সামনে বলেছিল, গত আগস্ট মাস থেকে পর্যন্ত আমাদের হেফজখানা, নুরানি মক্তব থেকে শুরু করে দাওরে হাদিস পর্যন্ত আমাদের বড় বড় মাদ্রাসাগুলি খোলা। গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা খোলা। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, বিবৃতি দিয়েছি, ঢাকায় বলেছি, আরো বলেই যাব, একজন মানুষ বের করেন মাদ্রাসা খোলার পরে কোন মাদ্রাসার একজন মৌলবী, একজন ছাত্র আক্রান্ত হয়েছে। তাহলে আমরা একসাথে চলাফেরা করলাম, একসাথে থাকলাম, একসাথে খাইলাম, একসাথে মাদ্রাসার ভিতরে বাঙ্গা বেড়ায়, বাঙ্গা ঘরে আমরা থাকি, মাদ্রাসার ভিতরে মশার কামড় খায়া থাকি, মাদ্রাসার ভিতরে বুডিংয়ের ডাল খায়া থাকি, মাদ্রাসার ভিতরে আমরা শীতকে অপেক্ষা করে সেখানে বসবাস করি। সেই জায়গার ভিতরে আমাদেরকে করোনা পর্যন্ত ধরে নাই। যাদের করোনা ধরে তাদেরটা বন্ধ করেন, মাদ্রাসা বন্ধ করা যাবে না, একদিনের জন্য মাদ্রাসা বন্ধ হবে না। সাবধান সাবধান সাবধান। অনেক করছেন, আর করবেন না। অনেক করছেন। আমরা মুসলমান, লজ্জা করে? ভয় লাগে কথা বলতে? মুসলমান এই কথাটা বলতে ভয় লাগে? আমরা মুসলমান, ঠিক না? ঠিক।
হযরতে বেলাল উমাইয়ার সামনে দাঁড়ায় বলছে আমি একজন মুসলমান। নির্যাতন আসছে, তারপরেও বলছে আমি মুসলমান। কথা কয় না, ঠিক না ঠিক? হায় হায় হায়, সাহাবী ইসলাম কবুল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা চড়া ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়েছেন। তার বাবা নাই, মা তার চাচার কাছে বিবাহ বসেছে। ওই চাচা এখন তার বাবা, অভিভাবক। হঠাৎ করে সে যখন আল্লাহর নবীর দরবার আসা যাওয়া করে, তখন তাকে জিজ্ঞেস করেছেন, এই তুমি কোথায় যাও, যাস কই তুমি? তার চাচাকে সে বলছে আমি ইসলাম কবুল করেছি, আমি আল্লাহর নবীর দরবারে যাই। চাচা বলছেন নবীর দরবার ছাড়তে হবে, না হলে আমার বাড়ি ছাড়তে হবে, দুইটার একটা। সকালবেলা উঠে চাচারে ডাক দিয়ে, চাচা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি সিদ্ধান্ত নিছ? আপনার বাড়ি ছেড়ে দেব, নবীর দরবার ছাড়ব না। চাচা তার জামা কাপড় সবগুলি খুলছেন, বলছে তোর গায়ের যত জামা কাপড় সব আমার, এগুলি খুলে দিয়ে দে। জামা কাপড় খুইলে উলঙ্গ হয়ে যাওয়ার পরে তার মাকে ডাক দিয়ে বলছেন, মা আমার ইজ্জতটা রক্ষা করার জন্য আমাকে একটি কাপড়ের টুকরা দাও। মা তাকে একটি ছিঁড়া কাপড়ের টুকরা দিয়েছেন। সেই কাপড়টা এইভাবে ধরে ইজ্জতটা বাঁচায়া রাসূলের দরজায় যাইয়া, প্রচন্ড শীতের ভিতরে খারাপ, গভীর রাত্রে আল্লাহর নবী শেষ রাত্রের বেলা যখন ফজরের নামাজ পড়াইতে উঠছে, উঠায় দরজা খোলার পরেই দেখে সে খারাপ। রাসূল জিজ্ঞেস করেছেন কে? বলে হুজুর আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন কোন আব্দুল্লাহ? পরিচয় দিয়েছেন, হুজুর আমি ওই আব্দুল্লাহ যিনি আপনার দরবারে এসে মুসলমান হয়েছিলাম, আমার নাম ছিল অন্যটা, আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বলছেন তোমার এই হালাত কেন? তখন বিবরণ বলছেন আমার চাচা, বর্তমান আমার বাবা, আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন, বলছেন আমার ঘর ছাড়বে, না হলে রাসূলের দরবার ছাড়বে। আমি বলছি রাসূলের দরবার ছাড়তে পারবো না, তোমার ঘর ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হযরত আয়েশা সিদ্দিকার কাছ থেকে এনে দুইটা চাদর তাকে দিয়েছেন। চাদর দেওয়ার পরে সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে বলে, হুজুর আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন দ্বীনের রাস্তায় আমার শাহাদাত কবুল করেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যাবেন, লিস্টিতে তার নামও হয়েছে, সেও যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু মদিনার থেকে বের হওয়ার পরে রাস্তায় সে মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের রাস্তায় যেই ব্যক্তি বের হয়ে রাস্তায় মারা যায় সেও শহীদ। আল্লাহ রাসূল যাইয়া সাহাবায়ে কেরামকে বলেছেন, ও সাহাবীরা তার জন্য কবর রেডি করো, তার জন্য কাফন রেডি করো, তাকে গোসল দাও, সব কিছু রেডি করে তারপরে আমাকে খবর দাও, আমি নিজে তার জানাজা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়িয়েছেন। কবরে রাখার সময় আল্লাহর নবী কবরে নামছেন। রাসূল কবরের মধ্যে নেমে তারপরে হাত বাড়িয়ে বলছেন, আব্দুল্লাহকে আমার হাতে দাও। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে চিৎকার করে ফেলেছেন, বলছেন আব্দুল্লাহ, আরে রাসূল তো তোমাকে কবরে রাখে নাই, রাসূলের হাতে তোমাকে জান্নাতে রেখে দিয়েছে। ও আমার ভাইরা, আমরা মুসলমান, এই কথাটা বলতে কোনো ভয় আছে? ভয় আছে? বুক টান করে বলতে হবে আমি একজন মুসলমান। আজকে আল্লাহ না করুক আমার দেশটা যদি ইরাকের মতো হয়, দেশটা যদি আফগানিস্তানের মতো হয়, দেশটা যদি আরাকানের মতো হয়, দেশটা যদি কাশ্মীরের মতো হয়, আমাকে
আপনাকে যদি জিম্মি করে ফেলে, বুক বরাবর রাইফেলের বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, আমি জীবন দিতে প্রস্তুত, ইসলাম ছাড়তে প্রস্তুত নয়। রাজি আছেন? রাজি আছেন? আমরা মুসলমান, মুসলমান, ঠিক না ঠিক? গোটা পৃথিবীর জমিনে কোথাও যদি কোনো মুসলমান আক্রান্ত হয় আমার অন্তরে ব্যথা লাগে, লাগে কি না? আরাকানের মুসলমানদেরকে যখন সেই সুচি সরকারের আর্মিরা যখন আরাকানের মুসলমানদেরকে সেখান থেকে বাড়িঘর আগুন দিয়ে জ্বালায়া তাদের উপর নির্যাতন করে যখন তাদেরকে নাপ নদীতে ভাসায় দিয়েছেন, তখন বাংলাদেশের মুসলমান রাস্তায় নেমেছে, ঠিক না ঠিক? রাস্তায় নেমে সরকার কাছে দাবি জানিয়েছেন সরকার যেন তাদেরকে আশ্রয় দেয়। আমার দেশের বিডিআররা তাদেরকে পুশব্যাক করেছিলেন, কিন্তু মানুষের দাবির মুখে তাদেরকে আবার নদীর থেকে উঠাইয়া আশ্রয় দিতে বাধ্য হয়েছে। 12 লক্ষ মুসলমান যখন বাংলাদেশে নদী পার হয়ে যখন নির্যাতিত হয়ে, কেউ স্বামী হারা স্ত্রী, কেউ ছেলে হারা মা, কেউ বাবা হারা সন্তান, তারা যখন এখানে এসেছে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, তাদের জন্য ঘরের ব্যবস্থা করেছি, খাবারের ব্যবস্থা করেছি। আমরা সেই মুসলমান। কাশ্মীরি মুসলমানদের উপর নির্যাতন, চতুর্দিক থেকে সমস্ত মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে, কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। 80 লক্ষ মুসলমানের উপর নির্যাতন করার জন্য 4.5 লক্ষ পুলিশ লাগানো হয়েছে, আর্মি, ইন্ডিয়ান আর্মি সেখানে লাগানো হয়েছে 4.5 লক্ষ। পৃথিবীর সমস্ত স্যাটেলাইট সেই জায়গাতে বন্ধ করে দেওয়া হয়েছে, পৃথিবীর জমিনে কোথাও যেন খোঁজখবর না আসে, মিডিয়া যেন কোনো খবর না দিতে পারে। এইভাবে কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করেছেন। শুধু তাই না, মুসলিম মার কোলের থেকে সন্তানকে চিড়ে নিয়ে সেই সন্তানকে মার সামনে গ্রেনেডের আঘাতে হত্যা করেছেন। মুসলিম মা, গর্ভবতী মা পেট কেটে সন্তান বের করে সেই সন্তানকে গ্রেনেডের আঘাতের মধ্যে এইভাবে নিয়ে ঘুরিয়েছেন। কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন, বাবরি মসজিদকে ভেঙ্গে সেখানে রাম মন্দির, 450 বছর আগের মসজিদ, সেই মসজিদে ভেঙ্গে সেখানে রাম মন্দির নির্মাণ করছেন। দিল্লির মসজিদের ভিতরে ঢুকে পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করেছে। দিল্লির মসজিদের মিনারে উঠে মাইক ফেলে দিয়ে সেই মিনারের উপরে হিন্দুদের পতাকা সেখানে লাগানো হয়েছে। মুসলমানদের উপর পদে পদে শুধু নির্যাতন নয়, এনআরসির মাধ্যমে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে ওই দেশের মুসলমানকে ভিন দেশে পাঠিয়ে দিয়ে ইন্ডিয়াকে মুসলিম সৈন্য করতে যেই লোকটি চেয়েছেন সেই লোকটি হলো বর্তমান ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কসাই মোদি। সেই মোদি বাংলাদেশে আসবে, আমরা তার প্রতিবাদ করেছি, কিন্তু দেশটা কার? এই দেশটা তো আমাদের দেশ। 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে এই দেশ স্বাধীন করতে যায়। সেই স্বাধীনতা আমার কাছে সবচেয়ে বেশি দামি। আজকে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ বাংলাদেশ স্বাধীন, সেই দেশের স্বাধীনতার উপর যদি কেউ চোখ তুলে থাকান, বাংলাদেশের স্বাধীনতা যদি কেউ খর্ব করতে চায়, শুধু তাই না, 56,000 বর্গ মাইলের ভিতরে কোথাও কোনো জায়গায় এক মুষ্টি জমি যদি বাংলাদেশের কেউ নিতে চায়, আবার প্রয়োজনে মুক্তিযুদ্ধ আমরা করব। দেশের স্বাধীনতা আমাদের কাছে প্রিয়, দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে, আমরা অত্যন্ত গর্বিত। 50 বছর হয়েছে আমাদের দেশ স্বাধীন, আমরা খুবই গর্বিত। 50 বর্ষপূর্তি পালন করব, যার নেতৃত্বে বাংলাদেশের 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে যার যা কিছু আছে তাই নিয়ে ময়দানে নেমেছিলেন। তিনি হলেন বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তিনি যখন দেশে আসলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের সময় সহযোগিতা করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাধা দিয়েছেন ওআইসি সম্মেলনে যোগদান করতে। শেখ মুজিবুর রহমান বাধাকে উপেক্ষা করে তিনি ওআইসি সম্মেলনে যোগদান করে বক্তব্য রেখেছেন। সেই বক্তৃতায় বলেছেন, আমার সদ্য স্বাধীনকৃত বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি বাংলাদেশে এসেছেন। আইসা রেসকোর্স ময়দানে বক্তব্য রেখেছেন। রাত্রের বেলা যায় ধানমন্ডির 32 নম্বরে তিনি রাত্র যাপন করেছেন। সকালবেলা উঠে রেডিও অন করেছেন, দেখেন অনুষ্ঠান চলছে, কোরআন তেলাওয়াত নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী, নামটা বলে দিলাম, এখনো জীবিত আছে। তিনি ছিলেন গণভবনের পাশে মসজিদ ছিল, সেই মসজিদের ইমাম। বঙ্গবন্ধুর সঙ্গে ভালো খাতির। তাকে ডাকাইছেন, ডাকাই বলছেন, এই মৌলবী কোরআন তেলাওয়াত গেল কই? মৌলবী কয়, হুজুর স্যার কোরআন তেলাওয়াত আমি তো জানি না। কি জানেন আপনি? কি খবর রাখেন? দেশ স্বাধীন করছে কি কোরআন তেলাওয়াত বাদ দেওয়ার জন্য? এই কথা বলে তিনি রেডিও অফিসের লোকজনকে ডাকাইলেন। ডাকাইয়া চক্রাঙ্গানি দিয়ে বললেন, কোরআন তেলাওয়াত কোথায় ফেলাইছ? এই কথা বলে তিনি নিজে টেলিফোন করেছেন কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইকে। নিজে গাড়ি পাঠায়া উবাইদুল্লাহ সাহেবকে রেডিও অফিসে আনিয়েছেন। 9:30টার সময় কোরআন তেলাওয়াত করায়া তারপরে অনুষ্ঠান শুরু করেছেন। যেই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে তার 100 জন্ম শতবার্ষিকী পালিত হবে। আমরা অত্যন্ত আশান্বিত হয়ে আমরা 26 তারিখে মোদি বিরোধী কোনো কর্মসূচি ঘোষণা করি নাই। কিন্তু সকালবেলা উঠে যখন ফেসবুক খোলার পরে, ফেসবুক তো আজকাল রিক্সাওয়ালার কাছে আছে, কথা বলেন না, দেখেন রিক্সা যখন রাস্তার কিনারে থামায় ফেসবুক দেখে। সবাই যখন দেখলো, বাবা কসাই মোদির এত আদর, খুনি মোদির এত আদর, লাল গালিচা দিয়ে আমার দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, 3 বাহিনীর প্রধান সব জায়গায় দাঁড়ায়, ওরে বাবা। দেখার পরে আমি জুনায়েদ আল হাবিবের ইমান দুর্বল, আমাদের কমিশনার সাহেবের ইমান কি দুর্বল? বা উনার মতো এরকম নৌজওয়ান যারা আছে তাদের কি ইমান দুর্বল? এরকম আমি জুনায়েদ আল হাবিব চাইতে ইমাম যাদের দুর্বল না, এরা কিছু লোকজন স্বতঃস্ফূর্তভাবে দাঁতে কামড়াইতে কামড়াইতে বাইতুল মুকাররমায় যায় জুমার নামাজ পড়ছেন। নেতা কিন্তু নাই, নেতার আমরা কই? আমরা অপরাধী, আমরা সব প্রোগ্রাম না দিয়া ঘুমাই দিছি। আমার দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হোক। ওই রক্ত গরম যারা তাকে কন্ট্রোল করতে পারে নাই, তারা সেখানে যায় সেরা নামাজের পরেই নারে তাকবীরের স্লোগান যখন দিছেন, তখন মসজিদের ভিতরে হিন্দু কোন দলের নাম কব না, হিন্দু পর্যন্ত মসজিদে টুপি ধারণ করে গেছেন অস্ত্র ফ্যান্টের ভিতরে। তারা কারা? কারা সেখানে আক্রমণ করে মসজিদকে রক্তাক্ত করেছেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান রাস্তায় নেমে এসেছে। পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছেন। ঘটনা কি? দেখাইছেন, তুমি যেমন ভারতে মুসলমান হত্যা করো, আমরাও তোমার সাথী। ও মুসলমান, দেশটা মুসলমানের দেশ, আমরা ইসলাম নিয়ে থাকতে চাই। আমাদের সন্তানাদিকে আমরা মুসলমান বানায়া রাইখা যাইতে চাই। জিনিস দুইটা, কয়টা? ইসলাম নিয়ে থাকতে চাই।
কতদিন? 2041 পর্যন্ত নাকি কতদিন থাকবে? জি, মৃত্যু পর্যন্ত আমি ইসলাম নিয়ে থাকতে চাই। আমার আল্লাহ বলেছেন। কে বলেছেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, মুসলমান না হয়ে কিন্তু মরো না। কে বলছেন? আপনাদের কমিশনার সাহেব। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরো না। আমরা মুসলমান না হইয়া মরব না। আমরা মুসলমান থাইকা কবরে যাইতে চাই। ঠিক না বেঠিক? আমাদের সন্তানদেরকে মুসলমান বানায়া যাইতে চাই। ঠিক কিনা জোরে কোন? সুতরাং মুসলমানের দেশ হিসাবে আমরা মুসলমান হিসাবে থাকব, আমাদের সন্তানরা মুসলমান হবে। ঠিক না বেঠিক? আজকে কি সুন্দর বক্তৃতা। জানাজার নামাজ আমাদের কেউ পড়তে হবে না, কোনো হেফাজতিকে জানাজার নামাজ আমাদের পড়া লাগবে না। আমরা জানাজা আমরা নিজেরাই পড়তে পারি। আবার ফতোয়া কি চ্যালেঞ্জ করে ফতোয়া। জানাজার নামাজে দোয়া কালাম কিচ্ছু লাগে না। বাংলায় নিয়ত করে দাঁড়ায়া ইমুক মারা গেছে, তার মাগফিরাত কামনা করি, এই কথা বললেই জানাজা হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে কোন। জানাজার নামাজ কয় তাকবীর? কয় তাকবীর? 4 তাকবীর। দাঁড়াইতে হবে নিয়ত বান্দানা, নিয়ত ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। এবার জিজ্ঞেস করতে চাই, জানাজার নামাজ কি বলি আমরা? জানাজার জানাজার সূরা কেরাত আছে, সূরা কেরাত আছে, রুকু সেজদা আছে, সূরা কেরাত আছে, রুকু সেজদা নাই, সূরা কেরাত নাই। ঠিক না বেঠিক? কি বলি? জানাজার নামাজ। কেন বলি? খুব ভালো করে মনে রাখেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন, দাঁড়াইবার মাত্র বাংলায় কোনো কথা চলবে না। আল্লাহু আকবার। এটা আরবি না বাংলা? জি, এখন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ সবচাইতে বড়, ওইব তো? জি ওইব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না কইয়া সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। হবে হবে না? আরবি বলতে হবে, ভিন্ন কোনো কথাবার্তা বলা যাবে না। ঠিক নামাজে জানাজা যেটা, সেটার মধ্যে ভিন্ন কোনো কথা বলা যাবে না। কথা কি বুঝে আসতেছে? 2 নম্বর কথা, উলামায়ে কেরাম এখানে আছে, তাদের সামনে ফতোয়া দিয়ে গেলাম। যারা এখানে বসেছেন তাদের অনেকেরই দাড়ি এখানে নাই, আপনারা মাইন্ড করবেন না। দাড়ি রাখা নবীর সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দাড়িতে খুর কিছু লাগায় সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করে। ও আমার বন্ধুরা, ভালো করে মনে রাখবেন, ইসলামী শরীয়তের অনুযায়ী, ইসলামী শরীয়তের ফতোয়া, যেই ব্যক্তির দাড়ি নাই সেই ব্যক্তি ফাসিক, তার ইমামতি জায়েজ নাই। তুমি সফান সফা ফতোয়া দেও, ছাত্রলীগ যুবলীগের কেউ মারা গেলে আমারে কইস, আমি জানাজা করব। নাউজুবিল্লাহ জোরে কম। আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, আমিও বলছি তোর জানাজা বাচ্চা থাকলে কে করে হিটাও দেখব, তোর জানাজা কে করে সেটাও দেখব। আমি এমন সন্তান রেখে যাইতে চাই যেই সন্তান আল্লাহু আকবার বলে আমার লাশটাকে সামনে নিয়ে দাঁড়াবে। তুমি ডাক্তার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, ব্যারিস্টার হয়েছ, প্রফেসর হয়েছ, বড় লিডার হয়েছ, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তুমি তোমার মা বাবার লাশটাকে সামনে রাইখা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা, এই দোয়াটা তুমি পড়তে পারো না, তোমার ব্যারিস্টারি ব্যর্থ, তোমার ইঞ্জিনিয়ারিং ব্যর্থ, তোমার মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীর জমিনের উপরে আর নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ভালো করে মনে রাখেন, বাবার 4 ছেলে, 1 ছেলে ব্যারিস্টার, 1 ছেলে ডাক্তার, 1 ছেলে ইঞ্জিনিয়ার, আরেকটা আমার লাগান কাঠমোল্লা। আছেন এরকম অনেকে?
আমাদের গ্রাম দেশে আমরা যখন মাদ্রাসায় পড়ি এরকম অনেক ছেলেপেলা ছিল, বড় বড় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইছে, অন্যান্য ছেলেদেরকে একটারে দিছে দয়া করিয়া তুফাইলিতে মান্নত করছে মাদ্রাসায়। ওই মান্নতের ভোলা মাদ্রাসায় পড়ছে, হের তো আর কোনো কাম নাই, ওই পাশে মসজিদ ইমামতি করে, সকালবেলা মক্তব পড়ায়, আর স্যান্ডেল এক জুতা পাই দিয়া সদর 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 করিয়া বাড়িতেই থাকে। মা বাপকে দেখাশোনা করেন, মা বাপ অসুস্থ অবস্থায় ওষুধপত্র সেই খাওয়ায়, খেদমত সেই করে। হঠাৎ করে বাবা সিরিয়াস অসুস্থ, আশেপাশের ডাক্তাররা এসে বলছে আর কোথাও নিয়ে লাভ নাই, অবস্থা যে খারাপ, বয়স হয়ে গেছে 90-র উপরে, ডাকা ডোকা নিয়ে কোনো লাভ হবে না। আমরা পেশা তারপরে যন্ত্রপাতি লাগিয়ে যা দেখলাম বিশেষ সময় বাকি নেই। তো মুলি সাহেব যিনি, উনি ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তিনজনের ফোন করছে। এবার ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার তার ডাক্তার বাইরে ফোন করে কয় তাড়াতাড়ি ল, তোরে ডাক্তার বানাইবার পরে যদি বাপ মরে তাইলে কিন্তু উপায় নেই। গেছে বাড়িতে। ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার ডাক্তারে ডাক দেখো, তোর বন্ধু বান্ধব নিয়ে বুট বসা, ইয়ার হেলিকপ্টারে, অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে, প্রয়োজনে সিঙ্গাপুর, লন্ডন, যেখানে নিতে চাস সেখানে নিয়ে যা, টাকা আছে, আমরা আছি। ডাক্তার নিয়ে গেছে, বুট বসাইছে, যন্ত্রপাতি লাগাইছে। আর ওই যে মুলিশা, এত টাকাও নাই, ডাক্তারিও জানে না, হের কিছু জিগাই টিকে না, কতক্ষণ পর এক গ্লাস পানি আন, একটু পানি গরম করা, এইসব কয়। হে কতক্ষণ দাঁড়ায় দেখা, হে মনে মনে ভাবে এবার হইলো ডাক্তার, হে ডাক্তারি হে করুক, হে যেটা জানে। আর ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার তাদের টাকা পয়সার জোর আছে, তাদের গরম, তারা দেখা। আমার তো টাকাও নাই, ডাক্তারিও জানি না, আমি যেটা জানি হিডা করি। এক কপি কোরআন শরীফ হাতে করে নিয়ে আইসা 3 বাইরে ডাক দেখো, তোমরা করো, আমার বাপে আমার যেটা শিখেছে এটা আমি মাথার কাছে বসে করি, তোমরা আমার ডিস্টার্ব করো না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যে ইয়াসিন পড়া শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া কয় সাবধান। মাথার কাছে বসে ছেলে সন্তান ইয়াসিন সূরা যখন পড়তে শুরু করে দিয়েছেন, আজরাইল ভালো করে শুনে রাখো, সূরা ইয়াসিনের বরকতে আমি তার মৃত্যুর সমস্ত কষ্ট দূর করে দিলাম। ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যাই করুক, মৃত্যুর কষ্ট দূর করতে পারবে না। মৃত্যুর কষ্ট দূর করার 1 নম্বর হাতিয়ার হলো সূরা ইয়াসিন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মাদ্রাসাগুলোতে, আমাদের কওমি মাদ্রাসায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন বাধ্যতামূলক। আমার মাদ্রাসায় আসেন, আমার মাদ্রাসায় ছোট বাচ্চা হে আমপাড়া পড়ে, আমপাড়া পড়লেই মক্তবের শিক্ষকের প্রথম দায়িত্ব সূরা ইয়াসিন তার শিখিয়ে দেওয়া। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন বাধ্যতামূলক, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া বাধ্যতামূলক, এশার নামাজের পরে সূরা মুলক বাধ্যতামূলক। কওমি মাদ্রাসায় সমস্ত ছাত্রদের। ও আমার ভাইরা, আজকে এই সূরা ইয়াসিন আপনার মাথার কাছে বসে পড়তে পারে, এই সন্তান দুনিয়াতে রাইখা যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? এইটা কিন্টার গার্ডেনে শিখাইতো, কেজিতে শিখায়, ইংলিশ মিডিয়াম, প্রাইমারিতে, হাই স্কুল, কোনখানে শেখায়? কোথায় শেখায়? পরিষ্কার ভাষায় বলে দিলাম, আমার বাংলাদেশের ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত কোন ছাত্রকে জিজ্ঞেস করে দেখেন উজুর ফরজ কয়টা, এটা কোথাও শেখায় কিনা? কোথাও নাই, ঠিক না? আপনি যদি আপনার সন্তানকে মুসলমান হিসাবে রেখে যাইতে চান, সন্তানকে মুসলমান বানায় গেছেন নামাজি, আপনি বৃদ্ধ, শেষ রাত্রের বেলা তাহাজ্জুদের সময় আপনি উঠতেন,
ঠান্ডা পানি দিয়ে উজু করে আপনি নামাজে দাঁড়াইতেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মওলা জারি করতেন। আপনার ডান কান্দে ফেরেশতা আছে, বাম কান্দে ফেরেশতা। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন আর শেষ রাত্রে আপনি উঠতে পারেন না। আল্লাহ পাক জিজ্ঞেস করে ফেরেশতারে, ফেরেশতা আমার বান্দার কি হালাত? ফেরেশতারা বলে, আল্লাহ বান্দার হালাত তো আগে তো শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতো, এখন তো আর শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না। আগে তাকবীরুল্লাহর সাথে মসজিদে যায় নামাজ পড়তো, এখন আর তাকবীরুল্লাহ ধরতে পারে না, মধ্যে মধ্যে মসজিদে যায় আর বাকি সময় যাইতে পারে না। আল্লাহ পাক জিজ্ঞেস করে ফেরেশতারা, আমল নামায় তোমরা কি লেখো? ফেরেশতারা কয়, আল্লাহ যা করে তাই লিখি। আগে যুদ্ধর করতে উদ্দুর লিখতাম, এখন যুদ্ধর করে অতটুক লিখি। আল্লাহ ডাক দিয়ে কয়, সাবধান, এখন তার শরীরের শক্তি খর্ব হয়ে যাওয়ার কারণে করতে পারে না। শরীরের শক্তি যখন ছিল তখন সে করত, সুতরাং শরীরের শক্তি আমি আল্লাহ খর্ব করেছি তাকে বার্ধক্য দিয়ে। আগে যা করত আমার নামায় সওয়াবের বেলা তাই লিখবা। ছেলে তাকবীরুল্লাহ পড়ার জন্য মসজিদে নামাজ পড়তে যায়, লম্বা লম্বা কাক দিয়া যখন মসজিদের দিকে ছেলে যখন হেঁটে যায়, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ছেলেটা কই যায়? বলে আল্লাহ মসজিদে যায়। বলে মসজিদে এত লম্বা কাক দিয়া যাওয়ার কারণ কি? বলে তাকবীরুল্লাহর সাথে নামাজ জামাতের সাথে পড়তে হবে, এই জন্য লম্বা লম্বা কাক দিয়া যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, লম্বা কাক দিয়া জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, এই জিনিসটা তারে কে শিক্ষা দিয়েছেন? বলে তার বাবা তাকে শিখাইছেন। ফেরেশতারা যখন এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই ছেলেটা প্রত্যেকটা কদম দিয়ে মসজিদে যাইতে যেই সওয়াব আমল নামাই লিখবা, তার বাবার আমল নামাই পুরা সওয়াব লিখে দাও। ওই ছেলে মসজিদে যায় নামাজ আদায় করেছেন তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে। ছেলে মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করে যেই সওয়াব পাইল, আপনি কবরে বসে সেই সওয়াব পাইলেন। তার কারণটা হলো আপনি তাকে নামাজ শিক্ষা দিয়ে গেছেন, আপনি তাকে কোরআন শিক্ষা দিয়ে গেছেন। ও আমার ভাইরা, অনেক লোকজন আছে আমাদের কাছে এসে বলে, হুজুর রমজান মাসে এক খতম কোরআন শরীফ পড়ছি, আমার বাবার নামে বকশায়া দেন। আসেনি এরকম? আমার আর কিছু হাদিয়া তো দেয়, দিয়ে হুজুর বকশায়া দেন। আপনার বকশানোর কোনো প্রয়োজন নাই। আপনি বাবার নামে মনে মনে নিয়ত করে কোরআন তেলাওয়াত করছেন, বকশানো হয়ে গেছে। কোরআন শিক্ষা দিয়েছেন আপনার বাবা আপনাকে, আপনার বাবা আপনাকে শিখাইছেন। সুতরাং যেই কোরআন আপনি পড়তেছেন বাবার শিখানো, বাবা যদি আপনাকে না শিখাইতো তাইলে পড়তে পারতেন না। বাবা যে শিক্ষা দিয়ে গেছেন, এই জন্য সভা পরিমাণে সওয়াব বাবা কবরে তাই খাবা। এই জন্য আমার ভাইরা, এই সন্তান দুনিয়াতে রেখে যাইতে চান? আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলবো না যে মৌলানা সাহেব নতুন একটা মাদ্রাসা করছে, কালকার থেকে আপনাদের সন্তানদের স্কুল থেকে আইনা সবাই মাদ্রাসায় ভর্তি করে দেন, এই কথা আমি বলতে আসি নাই। আপনাদেরকে আমি একটা কথা বলে যাবো আজকে। সেই কথাটা হইল, আপনার ছেলেটারে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আজকে যদি আমি অসুস্থ হই, তাহলে আমি কি ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিনা? লাগবে তো। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি অসুস্থ হয়, আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেব যদি অসুস্থ হয়, ডাক্তারের কাছে যাওয়া লাগে কিনা? আল্লামা আহমদ শফি সাহেব ডাক্তারের কাছে গেছেন কিনা? আচ্ছা, এবার আসেন দেখি, আমার মাদ্রাসা একটা বিল্ডিং করব, এই বিল্ডিংটার স্ট্রাকচার তৈরি করার জন্য আমি কোথায় যাব? মসজিদের ইমাম সাহেবের কাছে না ইঞ্জিনিয়ারের কাছে? ইঞ্জিনিয়ারের কাছে। আমি আমার মাদ্রাসায় ডিপ টিউবওয়েল বসাবো, এটার জন্য আমি কোথায় যাব? ইঞ্জিনিয়ারের কাছে। বলেন ঠিক না বেঠিক? এবার যদি আমার জায়গা জমি বিভিন্ন বিষয়ে যদি আইনত কোনো প্রয়োজন হয়, তাইলে আমি উকিল ব্যারিস্টারের কাছে যাইতে হবে কিনা? হবে কিনা বলেন? তাহলে ব্যারিস্টারের দরকার, ডাক্তারেরও দরকার, ইঞ্জিনিয়ারেরও দরকার। আপনার ছেলেরা আপনি ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায়েন, আমার কোনো আপত্তি নেই। আপনি ইংলিশ মিডিয়ামে পড়ায়েন, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু একটা জিনিস আপনার সাথে যোগ করতে চাই, সেটা হলো আপনার ছেলেটাকে কোরআন পড়ায়া, নামাজ শিখায়া, জানাজার নামাজ শিখায়া, জুমার নামাজ শিখায়া, উজু শিখায়া, গোসল শিখায়া, পাক পবিত্রতা শিখায়া, তারপরে আপনি ব্যারিস্টার বানান।
কথা মনে থাকবে তো? মাত্র 3 বছর। কয় বছর? কয় বছর? 3 বছরে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, 3 বছরে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে, কেজি স্কুলে, কিন্ডারগার্টেনে, প্রাইমারিতে 5 পর্যন্ত পড়লে বাংলা, অঙ্ক, ইংরেজি যেই পরিমাণে জানতো, আমার নুরানি মক্তবে পড়লে এর চাইতে ভালো যদি না জানে, আমি আর আপনাদের এলাকায় কোনোদিন ওয়াজ করতে আসবো। আসেন আমাদের মাদ্রাসায়, আসেন মাদ্রাসায়। গত কয়েকদিন আগে গেছিলাম, যেখানে মাদ্রাসার সংখ্যা খুব কম, বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট, সেটার নাম হলো রাজবাড়ী। ওই রাজবাড়ী ডিস্ট্রিক্টে, গোটা ডিস্ট্রিক্টের ভিতরে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা মাত্র 3টা। ওই জায়গায় ওয়াজ করতে গেলাম, যাওয়ার পরে আমি স্টেজে বসছি, জেলা চেয়ারম্যান আইছেন প্রধান অতিথি। উনি বক্তৃতায় দাঁড়ায়া বলছে, আমি আজকে 15 বছর যাবৎ এই রাজবাড়িতে নেতৃত্ব দেই, 5 বছর যাবৎ আমি জেলা চেয়ারম্যান, অনেক অনুষ্ঠানে যোগদান করেছি, কিন্তু এই 6-7 বছরের ছোট ছোট বাচ্চা আমার সামনে ইংলিশ লেখা যেই সুন্দর করে লেখা দেখাইল, আমি কোথাও দেখি নাই। জেলা চেয়ারম্যান আমার সামনে বলতেছে, হুজুর আপনি সাক্ষী থাকেন, আমি আমার উপজেলা চেয়ারম্যান, আমার ইউনো, আমার এমপি এই এলাকা, ওনাদেরকে নিয়ে আমি মাদ্রাসায় আসব, মাদ্রাসার কি লাগে আমি দেখব। হুজুর আমার দিল খুশ হয়ে গেছে এই ছেলেদের সুন্দর লেখা দেখে। আমার মাদ্রাসায় ইংলিশ, অঙ্ক, বাংলা আমরা 24 ঘন্টা মাদ্রাসার ছাত্রদের পেছনে লাইগা তাইকা পড়াই। ছাত্রকে স্কুল থেকে পড়াইয়া দিয়ে দিলাম, আর সে বাড়িতে যাইয়া বাস ফেসবুক লইয়া, মোবাইল লইয়া কেমনি কি করলো তার কোনো খবর নাই। আসেন আমার মাদ্রাসায়, আসেন। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন উস্তাদ 24 ঘন্টা তাদের সঙ্গে লাগে আছে। ঘুমাইবার সময় উস্তাদ এক সাইডে খাড়া, ডাইন করোডে শো, দোয়া পড়ছ, ডাইন করোডে শুইয়া দোয়া পইরা সুন্দর করিয়া ছেলেগুলি ঘুমাইছে, তারপর উস্তাদে যায় ঘুমায়। 24 ঘন্টা শিক্ষক ছাত্রদের পেছনে মেহনত করে, কসম করে বলে গেলাম, কওমি মাদ্রাসা ছাড়া পৃথিবীতে আর কোনো প্রতিষ্ঠান নাই। 24 ঘন্টা তাদের পেছনে মেহনত, 24 ঘন্টা তাদেরকে পড়ানো হয়। পড়াইবার ফলে কি হয় আমি আমার মাদ্রাসায় দেখেছি। হেফজখানার ভিতর দিয়ে যাইতে হইতো আমার রুমে, আমি মাহফিল করে রাত্রে 2টা-3টার সময় যাই, যাইয়া যখন ভিতর দিয়া যাই, হেফজখানার ভিতর দিয়া আস্তে করে দেখি না করে চলে যায়। তার কারণ হলো ছোট ছোট বাচ্চা তো, 5-7-8 বছরের বাচ্চা ঘুমাইছে, যে কাপড় যে কই গেছে খবর তো নাই। পরনের কাপড় গেছে গা লুঙ্গি, গেছে গা গলাত, একজন আরেকজনের উপর দিছে ফাও, একটা আরেকটার উপরে মাথা, ফাতারে দিগালে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুমের ভিতরে দিয়ে যাইতে প্রায় সময় শুনি ঘুমের ভিতরে কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, কেউ সূরা মুলক তেলাওয়াত করতেছে। ও মুসলমান, ওই সন্তান দুনিয়াতে রেখে যাও, যেই সন্তান ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করবে। পারবেন 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 পারবেন? একটু মেহরবানি করে আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, আপনার ছেলেকে আপনি ইংরেজি শিক্ষা দিবেন, আপনার ছেলেকে বড় অফিসার বানাবেন, আমার কোনো আপত্তি নেই, 100 বার বানান। কিন্তু সর্বপ্রথম আপনি এন্তেকালের পরে ব্যারিস্টার হইলেও জীবন দোয়াটা সহি শুদ্ধভাবে পইরা আপনার জানাজাটা দিতে পারে। কি কন? ব্যারিস্টার হইলে জানাজা পড়াইতে পারবে তো? না জায়েজ না, ভালো করে জেনে রেখেন। ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, কমিশনার হোক, মেম্বার হোক, মেয়র হোক, মন্ত্রী হোক, জানাজার নামাজ পড়াইতে হবে। শর্ত হইল জানাজা তার জানা থাকতে হবে, দোয়াগুলি তার জানা থাকতে হবে, জানাজার সুন্নত তরিকা তার জানা থাকতে হবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? আপনাদের প্রত্যেকেই কি চান যে আমার ঘরের একটা ছেলে হাফেজ হোক? হ্যাঁ, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। আজকে দেখেন একটা ছাত্রের মাথার মধ্যে কি করলাম, পাগড়ি পরাই দিলাম, তার বাপের দিছি রুমাল। তার বাপের কি দিছি?
হাসরের ময়দানে আল্লাহ তার বাপের মাথায় পাগড়ি পরাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কথা না, হুজুর বলছেন তার মাথার যে পাগড়িটা, এই পাগড়িটা যখন পরানো হবে তখন আমাদের দেশের আব্দুল হামিদ প্রেসিডেন্ট, ইন্ডিয়ার মোদি, তারপরে ওই যে আমেরিকার জো বাইডেন, বুঝলেন না, এই সব রাষ্ট্রপ্রধানরা দূর থেকে আমাদের দেশের আব্দুল হামিদ সাহেব মোদিজি গাইব, আব্দুল হামিদ ভাই এরা কোন দেশের প্রেসিডেন্ট? এদের মাথার পাগড়ি যে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের মাথার পাগড়ি এত জ্যোতি সম্পূর্ণ হবে, এত আলোকিত হবে যে সূর্যটাকে যদি একটা ঘরের ভিতরে ঢুকানো হয় ঘরটা যেমন আলোকিত হবে, তাদের মাথার পাগড়ি এর চাইতে বেশি আলোকিত হবে। আজকে যার মাথায় পাগড়ি পরাই দিলাম তার বাবারে রুমাল দিছি, যে তার অবস্থা, তখন ওই মোদি সাহেব দিকে কবে এরা কাটারে। হ্যাঁ, আমরা দ্বিপাক্ষিক কত বৈঠক করছি, জাতিসংঘের কত বৈঠক করছি, কত জায়গায় একসাথে কত চা কফি খাইলাম, এরা যদি কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে কোথাও দেখি নাই। ফিরিস্তারা এসে বুদ্ধে করে বাড়ি দিবার কইব ঠাডার করে ঠাডা গল। এরা কোনো দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী না, এরা হইল গাজীপুরের হাফেজে কোরআনের বাবা। আপনারা কি চান যে এরকম আমাদেরও হোক? কথা আসতে চান? কথাবার্তা কইতে সাবধান। আমাদের দেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, নাম তো জীবনও শোনেন নাই? হ্যাঁ, তার ছেলেই হইল বর্তমান বাংলাদেশের এই বাচ্চা শেরে বাঙ্গাল আল্লামা মামুনুল হক। তিনি যখন ইন্তেকাল করে তখন তার পরিবারে, তার বংশে 200 কোরআনে হাফেজ। গত কয়েকদিন আগে মামুনুল হক বলতেছিল যে আমার আব্বা আমারে বিয়ে করেছিল, বউরা ছিল হাফেজ না, আর বাকি যত বাইরে বিয়ে করছে আমার বোনরা, আমার বাগ্নিরা সবাই হাফেজ, ছেলে না মেয়েরা সব হাফেজ। ওই এ বেটার বউ বাড়িতে যখন দেখছে সব হাফেজা, কোরআন শরীফ লয়ে বয়ে গেছে 1 বছর হেও হাফেজ। এখন আর হাফেজ ছাড়া তাদের বংশে কেউ নাই। কথা বুঝে আসতেছে? আমিও নিয়ত করছি আল্লাহ যেন কবুল করে। আমার আলহামদুলিল্লাহ আমার 3 ছেলে বড়, 3 জন হাফেজ, আরেক ছেলে ছোট, এটা হেফজ পড়তেছে, আর নাতি নাতকর 2-3 জন হাফেজ হয়ে গেছে। আমিও আল্লাহর কাছে দোয়া করতেছি সবসময়, আল্লাহ যেন আমার বংশে যারা আছে সবাইকে হাফেজে কোরআন এবং আলেমে বা আমল হিসেবে কবুল করে। আর একটা দোয়া আল্লাহর কাছে করতেছি, আপনাদের কাছে দোয়া চাই, আমার বংশের কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ যেন ইলমি সিলসিলা জারি রাখেন। সব আলেম, আমি আমার নাতি নাতকর সবাইরে, আমার মেয়ের জামাই টামাই ছেলেদের সবাইরে ওসিয়ত করছি, বাবা সন্তানাদি যা হবে স্কুলের বারিন্দা দিয়েও জীবন নিবা না। আমি কাঠমোল্লা, আমার বাবা আমারে কাঠমোল্লা বানায়, বাবাও ঠগে নাই, আমিও ঠগি নাই। ঠকজি? হ্যাঁ, কি ঠকজি? আশ্চর্য কথা। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘুরে ফেললাম, 1 টাকাও খরচ নেই। টিকিটটা কইরা ফাটাই আঁকো হুজুরে, টিকিট ফাটাই দিছি মুখ দিন, বুঝলেন রেখার বা? গোটা পৃথিবীর অর্ধেকটা ঘুরে ফেললাম, 1 টাকাও খরচ নাই। ঠকজি না জিতছি? আমার বাবা ঠকছে, তা আমার বাবা জীবন আবার মাদ্রাসায় পড়ায় কাঠমোল্লা বানায় ঠকে নাই, তোমরাও ঠকবা না ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারাও? জি, রাজি আছেন তো? এখানে একটা ছোট্ট মাদ্রাসা করতেছে আমাদের কমিশনার সাহেব, তারপরে এই যে মাতবর সাহেব, ওনারা এই মাদ্রাসার সহযোগী। তারপরে কই সেক্রেটারি সাহেবরে দেখছিলাম ওই সময়, হ্যাঁ সভাপতি সাহেব এখানে বসা, এই ওনারা আমাদের এই মৌলানা সাহেবের সাথে মেহনত করিয়া একটা ছোটোখাটো মাদ্রাসা এখানে করতেছে। আপনারাও কি চান যে এখানে মাদ্রাসাটা হোক? সবাই চান? সবাই চান এখানে মাদ্রাসাটা হোক? চান সবাই? সবাই চান? সবাই যদি চান তাহলে আমি এখন আপনাদেরকে যদি বলি, আমি জানি আপনারা এখানে যারা বসেছেন 50,000 টাকা দেওয়ার মতো এরকম লোক আছে, কিন্তু এইখানে একটা বিষয় আছে, আপনারা কোনো মাইন্ড করবেন না। আবার আমার কমিশনার সাহেব এখানে বসাতো, এই জন্য অনেক কথা ডরায় ডরায় কইতেছে। আপনারা সবাই হলেন ওনার ভোটার।
আপনাদের এখানকার লোকজনের দন আছে, মন আছে, আপনারা সবাই ইসলামিক মাইন্ডেড, আপনারা সবাই ধার্মিক, সব ঠিক আছে, কিন্তু আপনারা মাদ্রাসা মসজিদ দিনের রাস্তায় দিতে অভ্যস্ত কম। মন আছে কিন্তু দনও আছে, সব আছে, কিন্তু অভ্যাস কম। একটু মেহরবানি করে অভ্যাসটা করুন লাগবো। পারবেন তো? কোরআন শরীফে কয়টা পারা আছে? কোরআন শরীফ নাজিল হয়েছে কোন মাস? এই মাসের দিন কয়টা? সেইটাও 30টা। কোরআন শরীফের পারাও 30টা। সামনে রমজান মাসটা আসতেছে, যদি কেউ নগদ না পারেন রমজানে দিবেন, আজকে ওয়াদা করবেন, সওয়াব এখন থেকে লেখা হবে, 1000 টাকা দিলে রমজানে 70,000 টাকার সওয়াব পাইবেন। কোরআন শরীফের কয় পারা? 30 পারা। আমি আপনাদের সামনে রাখলাম 30 পারার 30,000 টাকা। একজনে যদি দিয়ে দেন আলহামদুলিল্লাহ, 2 জনে দিলে 15 পারা কইরা, আর 3 জনে দিলে 10 পারা কইরা, আর যদি 5,000 টাকা করে দেন তাইলে 5 পারা কইরা 5 6 30, 6 জনে দাঁড়াই যাবেন। আর যদি মনে করেন এর চাইতে কম, তাহলে কেডা কত পারা? প্রতি পারা 1000। দেখি কেডা কত পারার সওয়াব নিতে চান। এক এক পারা 1,000 টাকা। বলেন দেখি কেডা আছে যে মানে 5,000 টাকা দিবেন, তার জন্য 5 পারা তার নামে সওয়াব। যে 10,000 টাকা দিবেন তার নামে 10 পারার সওয়াব। রমজান মাস কোরআন নাজিলের মাস। দেখি প্রথম ব্যক্তির একাটা একজনে বলেন তো, কি নাম? সালাউদ্দিন আইয়ুবী। মাশাআল্লাহ। কত বাবা? 1000 টাকা। সালাউদ্দিন আইয়ুবী 1000 টাকা। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। জি। আর কেডা আছে বলেন? 1000। 30 জন লোক পাইছে। সিদ্দিকুর রহমান 1000। কি নাম? মোহাম্মদ হযরত আলী 2000। কি নাম? উমর ফারুক 1000। আল্লাহ কবুল করুন। 3 4 5 হয়ে গেছে। 5 হয়ে গেছে। 6 নাম্বার কি নাম? শুকুর আলী 6 নাম্বার 1000। আল্লাহ কবুল করুন। 7 নম্বর কি নাম? মোহাম্মদ ঈশা মন্ডল 7। মাসুদ রানা 8। আর কে আছে? 8। 8-এর পর আর কেটা শুনি দেখি বাবা কে আছে? 1000 টাকা। মুস্তফা, মোহাম্মদ মুস্তফা। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। হ্যাঁ, আল্লাহ সবার দান কবুল করুক। জিন্দা মুর্দাকে মাফ করুক, কামাই রুজিতে বরকত দান করুক, বিপদ আপদ থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। 9 10 নম্বর কেটা? 10। কি নাম? মোহাম্মদ আলী 10। আল্লাহ কবুল করুক। নুরুল ইসলাম 11। মোহাম্মদ আলী সাহেব 1500 টাকা। মাশাআল্লাহ 1500। জি। 11 12 কি নাম? ওমর হোসেন 12। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। 13 নম্বর মোহাম্মদ শাহিদুল হোসেন। মাইদুল বাবা কাগজ দিয়ে ভিতরে গেলে ভালো হয়। মাইদুল হোসেন 13। 14 নম্বর কে? কি নাম? দেলোয়ার হোসেন 14। 5000। মাশাআল্লাহ হয়ে গেছে 19। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। হ্যাঁ 19। 20 নম্বর কেটা? 20 কি নাম? মোহাম্মদ আলমাস আলী 20। আল্লাহ কবুল করুক। আর 10 রয়েছে, দেখি কেটা? 10 কি নাম? আব্দুস সামাদ 20। 21 2000 22 হয়ে গেছে। মাশাআল্লাহ 22। শাহিন 23। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। 23। এরপরে আরেকজন
কি নাম? উসমান গনি 24। আল্লাহ কবুল করুক, সবাই আমিন বলে। 24 উসমান 2025 26 হয়ে গেছে মাশাআল্লাহ। 26 মাসুদ মিয়া 27 জয়নাল আবদিন 2000 28 29 আর 1 কি নাম? মারহাবা মারহাবা। হ্যাঁ 30 পুরা কি নাম? মাশাআল্লাহ, বাপ মার জন্য 5000 টাকা। নারে তাকবীর। 1000 কি নাম? এখানে একজন হাত উঠাইছিল, কি নাম বাবা? হযরত আলী। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, যারা এখানে এসেছেন প্রত্যেকে শরীক হই, ঠিক আছে? যার যতটুকু তৌফিক আছে শরীক হইলাম। সদকা তারুদ্দুল বালা, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক সদকাকে ডাল হিসাবে আল্লাহ পাক ব্যবহার করেন। এই জন্যে সদকা দিয়া আল্লাহ পাকের কাছ থেকে আমরা যাই হোক আমার ভাইরা, সময় কম, আপনারা একটু মেহরবানি করে পকেটে হাত দেন তো, একটু পকেটে হাত দেন। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা একটু মেহরবানি করে দেন। 10 টাকা 50 টাকা 100 টাকা যার যতটুকু তৌফিক আছে একটু মেহরবানি করে পকেটে হাত দেন। একটু মেহরবানি করে পকেটে হাত দেন। পকেটে হাত দেন, একটু মেহরবানি করে পকেটে হাত দেন। যার যতটুকু তৌফিক আছে একটু মেহরবানি করে দেন। আখিরি মোনাজাত করে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম। ওর একজনে মাইকটা ধরে, একজনে মাইক করতে হবে।